আসসালামু আলাইকুম এভরিওয়ান, আরও একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। তো এর জন্য লাগছে আমাদের মাংসের কিমা, আর রয়েছে আলুর মাঝের অংশটা আমি এভাবে বের করে নিয়েছি, আপনারা কিন্তু বের করে নেবেন। আর এবার আলুগুলোকে একটু ভেজে নেব। এখানে কিন্তু আমি লবণ ব্যবহার করব না, কারণ লবণ দিলে আলুটা নরম হয়ে যাবে। এবার মাংসের কিমা আর যে ভেতরের বের করা আলুটা ছিল সেটা একটু তেলে ভেজে নিচ্ছি। এখানে আমি মুরগির মাংসের কিমা ব্যবহার করেছি। তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, আর দিয়েছিলাম পরিমাণ মতো লবণ, আর দেব এখানে পেঁয়াজ বাটা, আর কিছুই দেব না। এবার সমস্ত উপাদানকে ভালোভাবে আমি কষাবো বেশ খানিকটা সময় নিয়ে। আপনারা কে কে আমার ভিডিও দেখতে পছন্দ করেন সেটা কিন্তু আমাকে কমেন্টের সাহায্যে অবশ্যই জানাবেন, আমার খুবই ভালো লাগবে জেনে। তো এভাবে কষানোর পরে একটু দিয়ে দিলাম পানি। এবার পানি দিয়ে আমি বেশ খানিকক্ষণ সময় নিয়ে এটিকে রান্না করে নেব, যতক্ষণ না পর্যন্ত যে আলুগুলো রয়েছে আর মাংসর কিমাটা রয়েছে সেটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তো এভাবে সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি আলুগুলোকে ম্যাশ করে নিয়েছি। ভালোভাবে ম্যাশ করে নিতে হবে, দানাদার রাখলে কিন্তু চলবে না। আর একটু শুকনো শুকনো করে নেব ভালোভাবে। এই তো শুকনো শুকনো হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এবার আমি কিমাটা নামিয়ে নিলাম। আর অন্যদিকে আমি বানিয়ে নেব আর একটা মশলা। এখানে রয়েছে আদা, রসুন, পেঁয়াজ এবং গরম মশলা বাটা। তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো শুকনো লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো। এবার তাতে দিয়ে দিলাম এখানে ধনিয়ার গুঁড়ো, আর দিয়েছি সামান্য জিরের গুঁড়ো। এই সমস্ত উপাদান আমি ভালোভাবে মিশিয়ে রেখে দেব, পরবর্তীতে আমাদের এই মশলাটা কিন্তু কাজে লাগবে। এবার আমি আলুর ভেতরে পুর দিয়ে দেব। পুরগুলো কিন্তু হাতে চেপে চেপে ভালোভাবে দিতে হবে, যেন যে পরবর্তীতে আলুর পুরটা যেন বেরিয়ে না যায়। তো সমস্ত আলুতে পুর দেওয়া হয়ে গিয়েছে, আর কিছুটা কিমা রয়ে গিয়েছে। এটা কিন্তু গরম ভাতের সাথে খেতেও খুবই ভালো হয়, তো সেই জন্য রয়ে গেলেও কোনো ব্যাপার নয়। তো তারপরে দিয়ে দিলাম কড়াইতে তেল, আর তাতে দিয়েছিলাম যে মশলাটা করে রেখেছিলাম সেটাই। এবার আমি বেশ খানিকটা সময় নিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো পানিটা একটু ফুটে আসলেই আমি তাতে একে একে দিয়ে দিলাম যে আলুর পুর ভরে রেখেছিলাম সেগুলোই। এরপর আলুগুলো আমি দিয়ে দিলাম, আর বেশ খানিকক্ষণ সময় নিয়ে আমি রান্নাটা করে নেব, যেন আলুর যে বাইরের দিকটা সেটা যেন ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। অল্প আঁচে আমি রান্নাটা করেছি, যেন পুরটা যেন বেরিয়ে না যায় আর আলুগুলোও ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আলতো হাতে কিন্তু রান্নাটা নাড়াচাড়া করতে হবে, নাহলে পুরটা বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর এখানে দেখতেই পাচ্ছেন স্টাফড আলুর দাম কিন্তু একদমই রেডি হয়ে গিয়েছে। আর এটা খেতেও কিন্তু বেশ ভালো ছিল। দুপুরবেলা আমি করেছিলাম, তো ভাতের সঙ্গে খেয়েছি। এটা ভাতের সঙ্গে খেতেও খুবই ভালো লাগছিল, আর নান, পরোটা, লুচি এইসবের সঙ্গে খেতেও কিন্তু এটা খুবই ভালো লাগে। আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন আর আমাকে জানাবেন কেমন হলো খেতে। এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।